অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস আগের দিন আমরা কয়েকটা টেস্ট করিয়ে নিয়েছিলাম। আর আজকে যেই টেস্টগুলো বাকি ছিল সেগুলোই করাতে আবার নারায়ণীতে এসেছি। এমটি স্টমাকে যে টেস্টগুলো করাতে হবে সেগুলোর জন্য আমাদেরকে একদম সকাল সকাল চলে আসতে হয়েছে। আজকে আর বোনকে সঙ্গে করে নিয়ে আসিনি, বাড়ির কেয়ারটেকারের ডিউটি দিয়ে ওকে বাড়িতেই রেখে এসেছি। তবে বাড়ি ফিরে হয়তো দেখতে হতে পারে গোটা ঘর হুলস্থুলু হয়ে আছে। ঘরের সমস্ত জিনিসপত্রগুলোর হাত পা গজিয়ে যায় আর তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গিয়ে ঘরের মাঝখানে হাঁপিয়ে পড়ে থাকে। বুঝলে না তো? আচ্ছা, বুঝিয়ে বলছি। এই যেমন ধরো জলের গ্লাস, জলের বোতল, টাওয়েল, খাবার প্লেট, বাটি, চামচ, এরা প্রত্যেকেই কোথাও না কোথাও প্রায় গড়াগড়ি খায়। কেউ টেবিলের ওপরে, কেউ বা মেঝেতে। এই তো মাম্মামের এতক্ষণে সমস্ত টেস্টগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার অপেক্ষা করছি রিপোর্টের জন্য। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নিয়ে রেখেছি, তবে রিপোর্টগুলো হাতে পেলে তারপরেই যাব। তোমাদেরকে এর আগের দিনও বলেছিলাম যে ভেলোরের হসপিটালে বেশিরভাগ টেস্টেরই রিপোর্ট দিনের দিন পাওয়া যায়। আজকাল মানুষের রোগ কিভাবে যে আসে কিছুই বোঝা যায় না। না হলে যেই মানুষটা আজ পর্যন্ত কোনোদিনও বাইরের জাঙ্ক ফুড খায়নি, তার ওপর সে আবার ভেজিটেরিয়ান। এদিকে 50-এর গণ্ডি পেরোনোর আগেই তার এত কিছু রোগ একসঙ্গে বাসা বেঁধেছে। যাকে আজকে অনেকটাই টেনশন ফ্রি হলাম, সবটাই মোটামুটি ঠিকঠাক করা গেছে। আর বাড়ি ফিরে এনাকে মেহেন্দি পরাতে হয়েছে। এটাই ছিল ওর হোম টেক কেয়ার করার ফিজ। তবে টেক কেয়ার ঠিক হয়েছিল কিনা সেটা বলতে পারবো না। তোমাদের কি মনে হয় জিনিসপত্রগুলোর হাত পা গজিয়েছিল? কমেন্টে জানাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।